A word about Ripon Mondal, the hero. Yeah, he's been outstanding. If you look at under 23 emerging. শান্তর আস্থা ও মুশফিকের বুদ্ধিদীপ্ত পরামর্শ রিপনকে রাজশাহীর হিরো বানিয়েছে। কেমন ছিল মুশফিকের বুদ্ধিদীপ্ত পরামর্শ আর ম্যাচ শেষে রিপনকে নিয়ে কি বলেছিলেন নাজমুল হাসান শান্ত, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারি তখন টেনশনে ফেটে পড়ছে। জয়ের জন্য রংপুরের চাই মাত্র 6 রান, হাতে পুরো একটা ওভার। ক্রিজে তখন মালান আর সোহান। জয়টা মনে হচ্ছিল সময়ের ব্যাপার, কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তুরুপের তাস ছিল তরুণ রিপন মণ্ডল। ডট বলের প্রেসার আর মাহমুদুল্লাহর সেই নাটকীয় রান আউট ম্যাচ গিয়ে দাঁড়ায় সুপার ওভারে। সিলেটের চা বাগানের পাশে তখন চারদিকে শুধু একটাই গুঞ্জন, কে হবে আজকের নায়ক। সুপার ওভারে বল হাতে আবার সেই রিপন, সামনে কেল মায়ার্সের মতো দানবীয় ব্যাটার। কিন্তু রিপন 2024 সালের 1 জানুয়ারি বছরের প্রথম দিনটায় হয়তো তিনি মনে মনে পণ করে এসেছিলেন যে তিনি ইতিহাস লিখবেন। নিখুঁত এক বিষাক্ত ইয়র্কারে মায়ার্সের স্টাম্প উপড়ে দিয়েছিলেন রিপন। অবিশ্বাস্য, পুরো ওভারে একটা বাউন্ডারি হজম করলেন না। মাত্র 6 রানেই আটকে যায় রংপুর। এরপর জয়ের লক্ষ্যে নেমে তানজিদ তামিমের সেই প্রথম বলের 4 আর সাহিবজাদা ফারহানের কেমিও, ব্যাস রংপুরের খেল খতম। রাজশাহীর উৎসব শুরু। ম্যাচ শেষে রিপন মণ্ডল কি বললেন? মাটির হিরো রিপন জানালেন, শান্ত ভাই আমাকে বলেছিল তুই শুধু ইয়র্কার মার, যা হবে আমি দেখে নেব। আর মুশফিক ভাই বলেছিলেন তুই তোর সেরা বলটা কর, বাকিটা আমি দেখছি। এই যে অধিনায়কের অগাধ বিশ্বাস আর মুশফিক ভাইয়ের বুদ্ধিদীপ্ত পরামর্শ, এটাই রিপনকে হিরো বানিয়েছে। শান্ত ম্যাচ শেষে অকপটে স্বীকার করলেন, রিপন যখন বল করছিল তার মনে একবারের জন্য ভয় কাজ করেনি, কারণ এই তরুণের যে একাগ্রতা তা বড় বড় ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের পেস বোলিংয়ে কি তবে আরও এক ডেথ ওভার স্পেশালিস্ট পেয়ে গেলাম আমরা? রিপন মণ্ডলের এই পারফরমেন্স কি তবে চ্যাম্পিয়ন ট্রফির টিকিট এনে দেবে? আপনার কি মনে হয়? রিপন কি পারবে মুস্তাফিজ তাসকিনদের করা টক্কর দিতে? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।